দীর্ঘ ৮ বছর কলেজে না থেকেও বেআইনিভাবে পদোন্নতি ও অতিরিক্ত বেতন ভাতা নেয়ার অভিযোগ উঠেছে ফেডারেল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামিনা আরিফের বিরুদ্ধে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতাও পেয়েছে। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের ম্যানেজ করে অধ্যক্ষের পদ দখল করে আছেন তিনি। হোমিওপ্যাথির অনিয়ম নিয়ে রফিকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। রাজধানীর ফার্মগেটের ফার্মভিউ সুপারমার্কেটে অবস্থিত ফেডারেল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল। কলেজের বর্তমান অধ্যক্ষ সামিনা আরিফের বিরুদ্ধে অভিযোগ উঠেছে 2007 থেকে 2015 সাল পর্যন্ত কলেজে উপস্থিত ছিলেন না তিনি। এরপর 2015 সালের জুলাইয়ের কোনো একদিন কলেজে উপস্থিত হন। তার বাবা তৎকালীন অধ্যক্ষ ডাক্তার শামসুদ্দোহা আরিফ 3 থেকে 4 দিনের মধ্যে তাকে প্রভাষক থেকে সহযোগী অধ্যাপক ও উপাধ্যক্ষ হিসেবে নিয়মিত করেন। প্রায় 1.5 বছর ধরে তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা গ্রহণ করছেন। 8 বছর পর্যন্ত ওনার মেয়ে অ্যাবসেন্ট ছিলেন কলেজে। এখন সেই মেয়ে আবার প্রিন্সিপাল হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এবং কিভাবে হয়েছেন সেটা দেখার ব্যাপার। আপনারা ভালোভাবে তদন্ত করেন, দেখেন। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার দিলীপ কুমার রায়ের সাথে বড় ধরনের অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ বাগিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সামিনা আরিফের বিরুদ্ধে। দিলীপ কুমার রায় যতগুলো প্রিন্সিপালই নিয়োগ দিচ্ছেন, আমি যতটুকু জানি বড় অঙ্কের অ্যামাউন্ট নিই। বিভিন্ন সময় এক একজনে 20 লাখ 30 লাখ টাকার কথা শুনি, কিন্তু অ্যাকচুয়ালি কত টাকা হয় এটা আমি বলতে পারবো না। তবে এসব অভিযোগ উড়িয়ে সামিনা আরিফ বলেন, অসুস্থতার কারণে তিনি কিছুদিন কলেজে আসেননি। 10 বছর যে ছিল, ওই যদি অ্যালবাম দেখাই আপনারা হয়তো কাপড় চোপড় ভিজায় এখান থেকে যাইতে বাধ্য হবেন। আমার কোনো অ্যাবসেন্ট নাই, কখনো কিছু নাই। তবে একটা যেটা আমার শারীরিক সমস্যা ছিল। সামিনা আরিফের অনিয়মের বিরুদ্ধে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক সত্যতাও পেয়েছে তদন্ত কমিটি। আমরা প্রয়োজনীয় স্টেক হোল্ডার যারা, তাদের সকলেরই মতামত সাক্ষাৎকার নিয়ে এতটুকু আমরা প্রাথমিক তদন্ত পেয়েছি যে তার যে বিষয়টা অভিযোগটা সত্য। এসব বিষয়ে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়ার কথা জানান। যেহেতু নতুন করে আমি আসছি, বেশি দিন হয় নাই, জাস্ট ওনাদের সাথে একটা মিটিং হয়েছে আমার অফিসে। আপনি বলেছেন, আমি দেখবো। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।